দেখো, আজকে একটা কেমিস্ট্রির টপিক সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। যদিও আমি কেমিস্ট্রির টিচার নাই, ফিজিক্সের টিচার। দেখো, এই টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট টপিক, যেটার নাম হলো হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন, যাকে বলা হয় সংকরায়ন। দেখো, এই হাইব্রিডাইজেশন বা সংকরায়ন ব্যাপারটা কি, প্রথমে এটা বুঝতে হবে। হাইব্রিডাইজেশন যদি বলতে চাও এক কথায়, এটা হচ্ছে বেসিক্যালি ইন্টারমিক্সিং অফ অ্যাটমিক অরবিটালস উইথ দ্য সেম এনার্জি লেভেলস। কি বললাম? যে দ্য ইন্টারমিক্সিং অফ অ্যাটমিক অরবিটালস উইথ দ্য সেম এনার্জি লেভেল। অরবিটালস তোমরা অ্যাটমিক স্ট্রাকচারে করেছো, এস, পি, ডি। এখন কোন একটি কম্পাউন্ডের যদি তোমরা ধরো, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো NH3, CH4, C2H2, H2O ইত্যাদি ইত্যাদি। এই কম্পাউন্ডগুলোর যদি তোমরা হাইব্রিডাইজেশন বের করতে চাও, তার একটা ফর্মুলা আছে। এখন হাইব্রিডাইজেশন বের করতে গেলে আগে স্টেরিক নম্বরটা জানতে হবে। স্টেরিক নম্বরটা কি আগে তোমাদের জানতে হবে। স্টেরিক নম্বরটা দেখো, স্টেরিক নম্বরটা কি বেসিক্যালি ভালো করে দেখো। স্টেরিক নম্বরটা হলো দ্য টোটাল নম্বর অফ অ্যাটমিক directly bonded to a center atom and the number of lone pair attached। তো এখানে একটা জিনিস তোমরা শুনলে যে সেন্টার অ্যাটমটা কি। সেন্ট্রাল অ্যাটমটা দেখো, যাকে বলা হয় CA, সেন্ট্রাল অ্যাটম। কথার কথা ধরি NH3 কথাটা হিসেব করি। সেন্ট্রাল অ্যাটম কি করে তোমরা চিনবে? দেখো, কেন্দ্রীয় পরমাণু কীভাবে চিনবে। একটা শর্ট টেকনিক তোমাদের বলে দিচ্ছি, মনে রাখবে। যে বেশি বন্ড করতে পারে অথবা যে বেশি তড়িৎ ঋণাত্মক, তা NH3-র মধ্যে নিশ্চয়ই কে বেশি তড়িৎ ঋণাত্মক? N। তার মানে এক্ষেত্রে Nটা হয়ে যাবে CA, সেন্ট্রাল অ্যাটম। আর স্টেরিক নম্বরটা কি বললাম? দ্য টোটাল নম্বর অফ অ্যাটমিক ডিরেক্টলি বন্ডেড টু এ সেন্ট্রাল অ্যাটম অ্যান্ড দ্য নাম্বার অফ লোন পেয়ার অ্যাটাচড। বেসিক্যালি এই স্টেরিক নম্বর যদি 2 হয়, হাইব্রিডাইজেশনটা হয় SP। এক্ষেত্রে একটা S অরবিটাল, একটা P অরবিটাল ওভারল্যাপ করেছে বেসিক্যালি। যদি 3 হয়, এটা হয় SP2। যদি স্টেরিক নম্বর 4 হয় SP3। যদি স্টেরিক নম্বর 5 হয়, তাহলে হয় SP3D। যদি স্টেরিক নম্বর 6 হয় SP3D2। আরও আছে। দেখো, একটা জিনিস মনে রাখো, একটা জিনিস মনে রেখো। কি বললাম? যদি 2 হয় স্টেরিক নম্বর, এটা হবে কি SP হাইব্রিডাইজেশন। আর অ্যাঙ্গেল হবে 180 ডিগ্রি, লিনিয়ার বেসিক্যালি। যদি স্টেরিক নম্বর 3 হয় SP2, 120 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন হবে। সব বোঝাবো তোমাদের কিভাবে কি হচ্ছে।
এইটা শেপটা যদি বলি 120 ডিগ্রি শেপ, এইটা প্লেনার হয়, প্লেনার মানে বেসিক্যালি আমি এটাই তোমাদের বোঝাতে যাচ্ছি। ধরো এরকম থাকলো, এই 120 করে, ঠিক আছে। যদি স্ট্রেক নম্বর 4 হয়, SP3 109 ডিগ্রি 28 মিনিট হয়, আর শেপ হয় চতুস্থলক, শেপ হয় চতুস্থলক। যদি পাস হয় SP3D, SP3D যদি স্ট্রিক নম্বর পাস হয়, এটা হয় SP3D হয় 5 হলে। দেখো আমি কিছু এক্সাম্পল নিচ্ছি কিভাবে এটা বের করব। মেনলি তোর একদম সিম্পল এক্সাম্পল নিচ্ছি, সে জল H2O। তাহলে তোমরা নিজেই বলো এর মধ্যে সেন্ট্রাল অ্যাটম কোনটা? সেন্ট্রাল অ্যাটম হচ্ছে O। কি বলেছিলাম? যে বেশি বন্ড করতে পারে অথবা যে বেশি তড়িৎ-ঋণাত্মক। এখন এর সিস্টেমটা হচ্ছে হাইব্রিডাইজেশন বের করার সিস্টেমটা, প্রথমে স্ট্রিক নম্বরটা বের করতে হবে। দেখো প্রথমে এই সেন্টার অ্যাটমের আমরা ইলেকট্রন বিন্যাস করব। তো সেন্টার অ্যাটমে যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে কত হবে বলো? ও মানে কত? 8 অক্সিজেন, তাহলে কত হবে? 1s2 2s2 2p4। তাহলে শেষ কক্ষের বেসিক্যালি ইলেকট্রন কত, যাকে বলে যোজ্যতা কক্ষের ইলেকট্রন, মোট কত হচ্ছে? 6। এর সিস্টেমটা হচ্ছে হাইব্রিডাইজেশন বের করার সিস্টেম, H = জাস্ট এই ফর্মুলাটা মনে রাখবা। কত সেন্ট্রাল অ্যাটমের কত পেয়েছো? 6। আর সারাউন্ডিংস অ্যাটম কতগুলো আছে? 2। -2 করো, বাই 2 করো, তাহলে কত হচ্ছে বলো? +2 করো, প্লাস হবে 6 2 8 বাই কত? 2, কত হবে? 4। কত হয়ে গেল? SP3। এখন লোন পেয়ার আছে কি নেই সেই হিসেবটা কীভাবে করব? দেখো স্ট্রিক নম্বর কত বেরিয়ে গেছে? 4। চারটা লিখে নিলাম। H2O মধ্য সারাউন্ডিংস অ্যাটমে কটা ইস আছে? 2। 2 বিয়োগ করে দাও, তাহলে লোন পেয়ার কটা হলো? 2। তাহলে আগে বলো, আগে গঠনটা দেখে নিই কী হবে। ধরো সেন্ট্রাল অ্যাটম O, এই একটা H, এই একটা H, লোন পেয়ার হয়ে গেল। তাহলে এই শেপটা কিন্তু আমরা কি জানি যে বেসিক্যালি 4 হলে কী শেপ হয়? 4 হলে চতুস্থলক, কিন্তু চতুস্থলক কিন্তু এক্ষেত্রে হচ্ছে না লোন পেয়ারের জন্য, ডিউ টু লোন পেয়ার। তাই জন্য বেসিক্যালি জলের আকৃতিতে হয় ভি শেপ। এখানে যদি লোন পেয়ার না থাকতো তাহলে হতো চতুস্থলকের মতো। ওকে, আর অ্যাঙ্গেল কত হবে? অ্যাঙ্গেল লোন পেয়ারের কারণে কিছুটা কমে যায়, তার মানে 109 ডিগ্রি 28 মিনিট আর হয় না, তার থেকে কম হয়, যেহেতু দুটো লোন পেয়ার এই দুটো লোন পেয়ার এরা পরস্পরকে বিকর্ষণ করে। আর লোন পেয়ারের বিকর্ষণ সেটা লোন পেয়ার বন্ড পেয়ারের বিকর্ষণের থেকে অনেক বেশি হয়, অ্যাঙ্গেল 105 ডিগ্রির কাছে হয়। দেখো
এরপর একটা সিম্পল এক্সাম্পল নিচ্ছি, BF3। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে সেন্ট্রাল অ্যাটম কি, সারাউন্ডিংস অ্যাটমটা দেখে নাও। সারাউন্ডিংস অ্যাটম মানে কি, সারাউন্ডিংস অ্যাটম মনে রাখবা যে, আর সেন্ট্রাল অ্যাটম কী করে পার্থক্য করবা। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সেন্ট্রাল অ্যাটম একা থাকে, তার অ্যাক্রসে সারাউন্ডিংস অ্যাটম থাকে। তাহলে এক্ষেত্রে সেন্ট্রাল অ্যাটম হচ্ছে বি, এটা। তা বি মানে কি, বেসিক্যালি বোরন। তা বোরনের কত হয় বলো, বোরনের হয় 5। তাহলে 5 মানে লাস্ট কক্ষে কটা, 2 3, 3টা হচ্ছে লাস্ট কক্ষে। তাহলে এইচের ভ্যালু কত বেরোবে, 3। আর সারাউন্ডিংস কত আছে, অ্যাটম 3 বাই কত, 2। তাই 3 3 6/2 মানে কত, 3। আর 3 হওয়া মানে কি, স্ট্রিক্ট নম্বর, sp2 হওয়া। আর sp2 হওয়া মানে প্লেনার, মানে 120 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। আগে দেখি 120 ডিগ্রি অ্যাঙ্গেল হয় কি না। যদি লোন পেয়ার থাকে তাহলে কিন্তু 120 ডিগ্রি অ্যাঙ্গেল হবে না। দেখি লোন পেয়ার চেক করা শিখিয়েছি, হাইব্রিডাইজেশন কত, হ্যাঁ মানে স্ট্রিক্ট নম্বর কত বেরিয়েছে, 3। লোন পেয়ার চেক করবো কী করে, দেখো মানে লোন পেয়ার এলপি চেক করবো কী করে, হাইব্রিডাইজেশন কত বেরিয়েছে, 3, স্ট্রিক্ট নম্বর বেসিক্যালি। আর সারাউন্ডিংসে কত আছে, BF3, মানে 3টে ফ্লোরিন আছে, 3 - 3, কোনো লোন পেয়ার নেই। তাহলে এর অ্যাঙ্গেলটা হবে তার মানে BF3-র ক্ষেত্রে শেপটা হবে, দেখো বি সেন্টার অ্যাটম, এই একটা এফ, এই এফ, এই এফ, এদের মধ্যে অ্যাঙ্গেল কোনো কত হবে, 120 ডিগ্রি করে, প্লেনার, টোটাল প্লেনার 120 ডিগ্রি অ্যাঙ্গেল। ওকে, আরেকটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি। ধরে নাও PCl5। তাহলে এখানে বুঝতেই পারছো সারাউন্ডিংস অ্যাটম ক্লোরিন, সেন্ট্রাল অ্যাটম ফসফরাস। তা ফসফরাস কি, ফসফরাস পঞ্চযোজী হয়, তার মানে লাস্ট কক্ষে যোজন কক্ষে কটা আছে, 5টা। তার মানে ফর্মুলা কি, 5 + 5 বাই কত, 2। তাহলে 10/2 কত হয়ে গেল, 5। আর 5 হলে কি শিখিয়েছি, স্ট্রিক্ট নম্বর, 5 হলে হবে sp3d, 3 আর 1 4 1 5। তাহলে sp3d হলে শেপটা হবে মনে রাখবা ট্রাইগোনাল বাইপ্রামিডিয়াল। দেখি একই ধরনের শেপ হয় কি না, দেখো আগে দেখি লোন পেয়ারটা চেক করি, এলপি চেক করা শিখিয়েছি, লোন পেয়ারটা চেক করি। লোন পেয়ারটা হচ্ছে স্ট্রিক্ট নম্বর কত বেরিয়েছে, 5 মাইনাস PCl5, সারাউন্ডিংস অ্যাটম কত আছে, 5, কোনো লোন পেয়ার নেই, কোনো লোন পেয়ার বেসিক্যালি নেই। তাহলে কত হচ্ছে, লোন পেয়ার 0। তাহলে এক্ষেত্রে শেপটা কত হবে, ট্রাইগোনাল বাইপ্রামিডিয়াল, মনে রাখবা ট্রাইগোনাল বাইপ্রামিডিয়াল। ওকে, আচ্ছা দেখো এইটাই অনেক ছেলেপেলের ভুল হয়, আমি তাই নিচ্ছি এটা, SO2। এক্ষেত্রে দেখো সেন্ট্রাল অ্যাটম বুঝতেই পেরেছি, এক্ষেত্রে S, আর এসের লাস্ট কক্ষে কটা হয়, 6 হয়, 6টা ইলেকট্রন। এখানে সারাউন্ডিংস অ্যাটম কি, অক্সিজেন আছে, কিন্তু এর হাইব্রিডাইজেশনে একটু ব্যতিক্রম আছে, হাইব্রিডাইজেশন বের করা মানে 6। অন্য ক্ষেত্রে কি করতাম,
যোগ 2 করতাম, কিন্তু এক্ষেত্রে কিছুই যোগ করা যাবে না, এক্ষেত্রে কিছুই যোগ করা যাবে না, কারণ অক্সিজেন মোনোভ্যালেন্ট অ্যাটম না। বাদবাকি এতক্ষণ যেগুলো যোগ করছিলাম সবগুলোই মোনোভ্যালেন্ট, কিন্তু অক্সিজেন কিন্তু মোনোভ্যালেন্ট না। ঠিক আছে, মানে যে বেসিক্যালি হচ্ছে সবচেয়ে ভুল বললাম, এটা মোনোভ্যালেন্ট না, মোনো অ্যাটমিক না, অক্সিজেন কিন্তু মোনো অ্যাটমিক না। যেমন ক্লোরিনের কী হচ্ছিল, ক্লোরিনের যদি আমি ইলেকট্রন বিন্যাস করি লাস্ট কক্ষে একটা, মানে 7টা হচ্ছে, একটা ইলেকট্রন গ্রহণ করলে কি হবে, আর হাইড্রোজেনের ক্ষেত্রে কি একটা, মানে কি লাস্ট কক্ষে একটা করে ইলেকট্রন। আর ক্লোরিনের ক্ষেত্রে কি, যে 7টা ইলেকট্রন রয়েছে, একটা ইলেকট্রন গ্রহণ করতে হবে। একটার কেস কিন্তু এখানে না, অক্সিজেন কিন্তু ডাই অ্যাটমিক, তাই এক্ষেত্রে অক্সিজেনে কিন্তু ওই 2 সারাউন্ডিংস অ্যাটমে সেটা যোগ করা যাবে না, এটা মনে রাখবা। সিম্পলি 6/2 করে দেবো, কত হবে 3, আর 3 হওয়া মানেই কত হবে sp2। দেখি 120 ডিগ্রি অ্যাঙ্গেল আসে কি না, আগে লোন পেয়ারটা চেক করে নিই। লোন পেয়ার কত হবে, 3 বেরিয়েছে, SO2, অক্সিজেন কটা আছে 2। লোন পেয়ার বের করার সময় কিন্তু তোমার সারাউন্ডিংস অ্যাটম নিতে হবে, কিন্তু হাইব্রিডেশন বের করার সময় কিন্তু আমরা চেক করে নেব, যদি অক্সিজেন থাকে সেক্ষেত্রে কিন্তু ওই অক্সিজেনের ওই 2টো অক্সিজেন সেটা কিন্তু 2 যোগ হবে না, যেহেতু অক্সিজেন ডাইঅ্যাটমিক। এক্ষেত্রে কথা হচ্ছে একটা লোন পেয়ার আছে, আর একটা লোন পেয়ার আছে মানে কেমন হবে দেখো, SO2টা হবে, SO2 যদি আমি আঁকি SO আর এখানে একটা লোন পেয়ার হবে, মানে সেক্ষেত্রে কিন্তু লোন পেয়ার যেহেতু রয়েছে সেক্ষেত্রে কিন্তু তোমার অ্যাঙ্গেল যেটা 120 ডিগ্রি হবে না। বারবার বলেছি কিন্তু লোন পেয়ার থাকলে কিন্তু অ্যাঙ্গেল কিছুটা রিডিউস হয়। ওকে, তার মানে এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে লেস দেন 120 ডিগ্রি হবে, 120 ডিগ্রি কম হবে। ওকে, আরও ধরো এক্সাম্পল নিচ্ছি, আরেকটা জিনিস তোমাদের বল দিচ্ছি, এটা মনে রাখবা। এই যে ফর্মটা লিখছি CnH2n+2, এটা হলো অ্যালকেন, এটা কি অ্যালকেন সমগণীয় শ্রেণীর সাধারণ সংকেত। এখানে প্রথম যেটা হবে সেটা হলো n এর ভ্যালু 1 বসালে CH4। অ্যালকেন যদি হয়, অ্যালকেন শ্রেণীভুক্ত যদি হয় তাহলে সেক্ষেত্রে মনে রাখবা, ক্যালকুলেশন করেও তোমরা দেখতে পারো। দেখো সি কটা হয়, সি কার্বন মানে 4, 4 + 4 কত হয় 8, 8/2 কত 4, sp3। ওকে, অ্যালকেনের ক্ষেত্রে মনে রাখবা, অ্যালকেনের ক্ষেত্রে হয় sp3। অ্যালকেনের পরে কি আসে, CnH2n, অ্যালকিন। অ্যালকিনের ক্ষেত্রে মনে রাখবা, যে কোনো প্রথম একটা নাও, প্রথম নিলে বুঝতে পারবা এখানে n এর ভ্যালু 1 হবে না, n এর ভ্যালু যদি 1 নিই আমরা তাহলে CH2 হবে। CH2 কোনো কিছু এক্সিস্ট করে না, এক্সিস্ট কেন করে না, কারণ কার্বনের ভ্যালেন্সি পূরণ হয় না, তাই জন্য 2 নিতে হবে। তাহলে কী হবে C2H4, যাকে আমরা বলি ইথিন বা ইথিলিন। অ্যালকিনের ক্ষেত্রে হাইব্রিডেশন হয় বেসিক্যালি sp2, তার মানে C2H4 করা লাগবে না, করলেও তোমরা বুঝতে পারবে একই জিনিস হবে। ঠিক আছে, C2H2 যদি তোমরা করো একই জিনিসই বেরোবে। sp2 সবসময় দেখবা, যে সবসময় দেখবা অ্যালকাইন থাকলে আমরা করতে হবে না আমাদের, অ্যালকেন থাকলে সর্বদা হবে sp3, মানে 109 ডিগ্রি 28 মিনিট অ্যাঙ্গেল, আর অ্যালকিন থাকলে হবে sp2 120 ডিগ্রি। আর যদি অ্যালকাইন হয়, অ্যালকাইনের সাধারণ সংকেত কি CnH2
2n-2, এক্ষেত্রেও 2 দিয়ে আমাদের শুরু হবে এনের ভ্যালু, না হলে কি ভ্যালেন্সি পূরণ হবে না। তাহলে C2H2 হয়ে গেল কি বেসিক্যালি ইথাইন, মানে দুটো কার্বন থাকলে ইথ হয় না, ইথাইন বা অ্যাসিটিলিন বলা হয়, এই জিনিসটাকে অ্যাসিটিলিন বলা হয়। তাই অ্যাসিটিলিনের কথা যদি বলে বা ইথাইনের কথা যদি বলে বা অ্যালকাইনের কথা যদি বলে, তাহলে মনে রাখবা এসপি হয়। ওকে, এসপি হয়। তাহলে আমি ডাইরেক্ট একটা তোমাদের সংক্ষেপে একটা শর্ট সিরিজ করে দিচ্ছি। দেখো, যদি অ্যালকেন হয় sp3, অ্যালকিন হলে sp2, আর অ্যালকাইন এটা যদি হয় sp। ওকে, আর sp হলে sp মানে হয় বেসিক্যালি 180 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, লিনিয়ার হয়। ওকে, আচ্ছা দেখো একটা sp-র উদাহরণ আমরা নিচ্ছি। ধরো CO2 নিলাম, CO2 সেন্ট্রাল অ্যাটম কার্বন, সারাউন্ডিংস কি অক্সিজেন। এই জিনিসটা মনে রাখবো, কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে কিন্তু সারাউন্ডিংস হলেও কার্বনে কত হয় 4 হবে, 4 নিলাম, এক্ষেত্রে কিছু নেওয়া যাবে না, কারণ 2 নিলেই তোমাদের ক্যালকুলেশন মিস্টেক হয়ে যাবে, ভুল হয়ে যাবে। কারণ অক্সিজেন বারবার বলছি ডাই অ্যাটমিক, মোনো অ্যাটমিক যদি থাকে কোনো কিছু তবে সারাউন্ডিংসে নিয়ে যাবে, যেমন ক্লোরিন, হাইড্রোজেন এগুলো যদি থাকে, তাহলে কি হবে বাই 2 করে দাও। বাই যদি 2 করো তাহলে কত হয়ে গেল, 2 হয়ে গেল। আর 2 হওয়া মানেই কি স্টেরিক নম্বর sp, আর sp হওয়া মানেই কত, sp হওয়া মানেই হলো 180 ডিগ্রি। আগে দেখে নিই এর কোনো লোন পেয়ার আছে কিনা। আচ্ছা দেখো লোন পেয়ার আছে কিনা একটু চেক করে নিই। CO2 কত পেয়েছি, লোন পেয়ারটা চেক করব, LP। স্টেরিক নম্বর কত পেয়েছি 2, সারাউন্ডিংস কত পেয়েছি 2, আলটিমেটলি কত হয়ে গেল 0, তার মানে কোনো লোন পেয়ার নেই। আর লোন পেয়ার থাকলেই কিন্তু অ্যাঙ্গেল কিছুটা কমে যাবে। ওকে, আরেকটা এক্সাম্পল নিচ্ছি। ধরো তোমরা যে কোনো কিছু কম্পাউন্ডগুলো লিখবে আর করে ফেলবে, ঠিক আছে, এই সূত্রেই হয়ে যাবে। অনেক বড় বড় সূত্র আছে, ওই সব প্রয়োজন হবে না, এইটা দিয়েই হয়ে যাবে। শুধু দেখবে যে অক্সিজেনের কেসটা যেখানে রয়েছে সেটা, মানে অক্সিজেন বলে না, মোনো অ্যাটমিক বাদে যদি ডাই অ্যাটমিক থাকে সেক্ষেত্রে কিন্তু সারাউন্ডিংস নেওয়া যায় না ক্যালকুলেশনের সময়, কিন্তু যখন লোন পেয়ার বের করবো তখন নেওয়া যাবে। দেখো আর কি নেওয়া যায়, ধরে নাও NH3 কি নিয়েছিলাম না, NH3 নেইনি, ধরো NH3 নিলাম। এক মিনিট, ধরো NH3, N মানে কি 7, 2, 5, মানে এখানে 5 সেন্টার অ্যাটম, আর সারাউন্ডিংস কত হচ্ছে 3, তাহলে 5 যোগ 3 করি, 2 দিয়ে ভাগ করে দিই, 5 + 3 8, 8 ভাগ 2 4, আর 4 হওয়া মানেই বুঝতে পারছো কি, 4 হওয়া মানেই কিন্তু sp3, পিতে 3 এসে 1, 4 মিলে যাচ্ছে। ওকে, আর sp3 হওয়া মানেই 109 ডিগ্রি 28 মিনিট, 109 ডিগ্রি 28 মিনিট। তবে হবে যদি লোন পেয়ার না থাকে, কিন্তু হিসেবে এটাই দাঁড়াচ্ছে, আমি দেখতে পাচ্ছি লোন পেয়ার আছে। দেখো এটা কত বেরিয়েছে 4, আর সারাউন্ডিংস কত আছে 3, তার মানে 4 - 3 করলে একটা লোন পেয়ার কিন্তু এক্সিট করছে। তার মানে শেপটা কেমন হবে দেখাচ্ছি, শেপটা কেমন হবে। ধরো N সেন্ট্রাল অ্যাটম কত N, এবার এখানে একটা H থাকলো, AH, ঠিক আছে। এবার দেখো AH
আর উপরে একটা কি রয়েছে, একটা লোন পেয়ার আছে, এই একটা লোন পেয়ার। তার মানে এর শেপটাও কিন্তু লোন পেয়ার থাকার কারণে পুরোপুরি চতুস্থলক হবে না। ওকে, আচ্ছা আরেকটা এক্সাম্পল নিচ্ছি। যত তোমরা প্র্যাকটিস করবে তত দেখবে মুখোমুখি হয়ে যাবে, ভয় পাওয়ার কিছু না, হাইব্রিডাইজেশন সহজ জিনিস। আচ্ছা ধরো এইটা নেওয়া হলো, ClF3 ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড, যেটা দেখো Cl মানে কিন্তু ওই ক্লোরিন কত 17 হয়, তার মানে 7 থাকলো, এটাই কিন্তু হয়ে গেল কি সেন্ট্রাল অ্যাটম, আর এটা 3 থাকলো, তাহলে +3 বাই কত 2, তাহলে ওখানে কত হচ্ছে 7 3 10 5 হচ্ছে। আর 5 হওয়া মানে কি sp3d। দেখি লোন পেয়ারটা আছে কিনা, হ্যাঁ লোন পেয়ার আছে, দেখো এটা 5 আছে আর এখানে 3 আছে, দুটো লোন পেয়ার আছে, আর দুটো